নানা রকম কর্মব্যস্ততার মধ্য দিয়ে আজকের দিনটা গেছে। এত রকমের কাজ ছিল, এত রকমের ঝামেলার মধ্যে দিয়ে দিন পার করেছি। কিন্তু দিনটা খুব সুন্দর এবং ভালো লাগায় ভরপুর ছিল। সকালে উঠে ফ্রেশ ফ্লাওয়ার দেখতে আমার সবসময় ভালো লাগে এবং এই কারণেই আমি বাসায় ফুল কিনে রাখি। এমনি সময় যেহেতু বাসায় ফ্যান চলে এবং ফ্যানের নিচে ফুল টেকে না, এসিতে টেকে। তো এখন যেহেতু শীতকাল তাই তো আর ফ্যান চলছে না। সো ফুলগুলো অনেকদিন টিকে থাকবে বলেই আশা করি। রান্নাঘরে চলে গেলাম। সকালবেলার আমার ভাজি রেডি হচ্ছে যেটা দিয়ে আমি রুটি আলু ভাজি খাই। এই ভাজিটাতে প্রচন্ড ক্যালোরি, এটা না খাওয়াই ভালো। আর এদিকে আজকে চলছে এক অন্যরকম প্রিপারেশন। সেটা হচ্ছে আমার ছেলের স্কুলে পিঠা উৎসব। তাই আজকে সব রান্না-বান্না বন্ধ করে নাস্তা খাবার পরে শুরু হবে খালা আর আমার পিঠা তৈরির এক বিশাল আম আয়োজন। পাকোয়ান পিঠা তৈরি করছি। আন্দাজ মতো ময়দা নিয়ে নিলাম প্রায় ৩-৪ কাপ। এরপরে নিয়ে নিয়েছি গরম পানির মধ্যে চিনি, চিনির শিরা করে নিচ্ছি। এই চিনির শিরাটাই ময়দার মধ্যে দিয়ে ময়দাটাকে ভালো মতো লিকুইড করে নিতে হবে পানি দিয়ে। চিনির শিরাটা ময়দার মধ্যে মিশিয়ে নিচ্ছি। সাথে কিছুটা পানি মিশিয়ে নিলাম। এটাকে একটা পাতলা কনসিস্টেন্সি করতে হবে। তবে কনসিস্টেন্সিটা খুব পাতলা হবে না, খুব ঘনও হবে না। এবং পাকোয়ান পিঠার এটাই হচ্ছে ট্রিক্স, সেটা হচ্ছে এই কনসিস্টেন্সিটা ঠিকঠাক মতো হতে হবে এবং চুলায় আগুনটা ঠিকমতো থাকতে হবে পিঠাটা ভাজার জন্য। আগুনের কথা এই কারণেই বললাম যে আমাদের এখানে এখন গ্যাসের ভীষণ সমস্যা চলছে। এত কম গ্যাস থাকে যে এই গ্যাস দিয়ে এই পিঠা ভাজা সম্ভব না। এরপর দিয়ে দিলাম চা চামচের 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা এবং দিয়ে দিব ১ চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলো দেওয়াতে পিঠাটা নরম এবং পিঠাটা খুব সুন্দর ফুলবে। ভালো করে হাত দিয়ে এটাকে নেড়ে, নেড়ে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ একটা পিঠা, কিন্তু ২-৩ টা রুলস মেইনটেইন করতে হয়। এরপরে চিকেন পুলি পিঠা বানানোর জন্য চিকেন, তার মধ্যে ছোট করে আলু কেটে দেওয়া, তার মধ্যে সাদা তেল দিয়ে দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ মাংসের কিমা থেকেই পানি বের হবে। দিয়ে দিব লেবুর রস, বেশ খানিকটা লেবুর রস দিব। লেবুর রস দিলে মাংসের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবং আমি যেকোনো মাংস রান্না করলে যেই ফর্মেই হোক না কেন সবসময় লেবুর রস ব্যবহার করি। আর দিয়ে দিচ্ছি খানিকটা আদা এবং রসুন, মানে আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো মতো নেড়ে এটাকে সিদ্ধ করে নেব। এইভাবে কিমা করে আপনি আলুর চপও করতে পারেন। আলু চিকেনের চপ বা বিফ চপও করতে পারেন। সেম প্রসেস। এদিকে পেঁয়াজ ভেজে নিচ্ছি। মাংসটা হয়ে গেলে তার মধ্যে এই পেঁয়াজ ভাজাটা আমি দিয়ে দিব। যেহেতু চুলায় গ্যাস কম, ভাজতে অনেক সময় লাগবে, আমি ছাদে চলে গেলাম। আমার কিছু ফটোশুট করতে হবে কোটির, আমার পেইজের জন্য। তো আসলে তো আজকে বসে থাকার কোনো সময় নেই। তাই সময় নষ্ট না করে আমি ছাদে চলে আসলাম এবং এখন জলের মধ্যে পড়িয়ে কোটিগুলার ফটোশুট করব। মানে এটাই, আমাকে যদি কেউ ভাবে যে আমার অফুরন্ত সময় এবং আমি সারাদিন বসে থাকি, তাহলে এটা কমপ্লিটলি ভুল। টমেটো গাছটা বেশ ভালো হয়েছে। আশা করছি এবার ভালো টমেটো হবে। এই যে কোটির ফটোশুট করে নিলাম। এরকম আরো কয়েকটা কোটির ফটোশুট করে নিচে নামলাম। ততক্ষণে পেঁয়াজ ভাজা শেষ। পেঁয়াজ ভাজার মধ্যে মুরগির মাংসটা আবার দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম চাট মসলা ২ চামচ।
এটাতে কোনো পানি ব্যবহার না করে এটাকে ভেজে ভেজেই করে ফেলবো আচ্ছা, চিকেন কিমাটাকে। কাঁচামরিচ কুচি করে দিতে হতো। সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে ১ চামচ পরিমাণ চা চামচের জিরার গুঁড়ো এবং দিয়ে দিব গরম মসলা গুঁড়ো। সবগুলো মসলার রঙই প্রায় একই রকম, কিন্তু এখানে কোনো হলুদ বা গুঁড়ো মরিচ ব্যবহার করব না, কাঁচা মরিচ দিয়ে দিব ঝাল হবার জন্য। এরকম করে নেড়ে নেড়ে কিমাটাকে শুকনো করে নিয়ে নিব হচ্ছে পিঠা বানানোর জন্য চিকেন কিমা পুলি। এদিকে পাকোয়ান পিঠাটা ঠিক মতো হয়েছে কিনা, এটা চিনি ঠিক আছে কিনা সেই কারণে একটা ছোট করে ভেজে নিব। তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম। এই পিঠাটা ভাজার জন্য নিচে যদি আগুনের তাপটা খুব ভালো মতো থাকে তাহলে সুন্দর করে ফুলে ওঠে পিঠাটা। আমি তো বাসায় বানাই। এবং এই তেলের পিঠাটা চা দিয়ে খেতে আমার ভীষণ আগে ভালো বানাই লাগে, আমি খেতাম। খুব পছন্দ করি খেতে। এই পিঠাটার মধ্যে আপনি গুড় দিতে পারেন, নারিকেল দিতে পারেন, যেটা দিতে ভালো লাগে সেটাই দিতে পারেন। নারিকেল দিয়ে খেতেও কিন্তু বেশ মজা হয় পিঠাটা। একটা ভেজে খেয়ে দেখে নিব লবণ ঠিক আছে কিনা। এগুলো সব আবার বিকেলে ভাজবো যেহেতু সকালে নিয়ে যাবে। এদিকে চিকেন পুলি পিঠা খালারা বানানো শুরু করেছে। একজন বেলছে আর আরেকজন হচ্ছে হাত দিয়ে এরকম করছে। সো এগুলো সব দেখা বসে বসে তাদের সাথে আমিও হাত লাগিয়েছি পিঠা বানানোতে। কারণ অনেকগুলো পিঠা এবং অনেক কাজ, সবারই কে ব্যস্ততা। বানায়? যে বানাইবে মেসেজ করে পাঠায় তো আমার খালারে পাঠায় দিবে। আমি এর মধ্যে চলে গেলাম ছেলেকে আনতে। আজকে একেবারেই বসার কোনো ফুরসত নেই। খালি দৌড়াদৌড়ির মধ্যেই জীবনটা কাটছে। এমনিতেও আমার আসলে খুব ব্যস্ততা থাকে সারাদিন। আমার ব্যবসার কাজ, আমার ঘরের কাজ, নিজে যেহেতু ২-১ টা পেজ নিয়ে কাজ করছি সেগুলোর কাজ, আমার আসলে ঐরকম অলস সময় থাকে না। বিকেল বেলাটা ভাত খেয়ে মানে আসলে ৪টা ৪:৩০ বেজেই গেছে। বিকেলেই বলা যায়। ভাত খেয়ে একটু বসলাম। তারপর ঠিক সন্ধ্যাবেলায় চলে গেলাম হচ্ছে রান্নাঘরে পিঠা সব ভাজার জন্য। সবগুলো পিঠা রেডি। নারিকেল পুলিটা আগেই তৈরি করে রেখেছিলাম। চিকেন পুলি, নারিকেল পুলি এবং পাকোয়ান পিঠা এগুলোই এখন ভাজা হবে সব। পিঠাগুলো দারুণ রকমের মজা মচমচে হয়েছিল খেতে। একদিকে চলছে পুলি পিঠা ভাজা, আরেকদিকে চলছে পাকোয়ান পিঠা ভাজা। সব ধরনের পিঠা রেডি। চিকেন পুলি, নারিকেল পুলি এবং পাকোয়ান পিঠা। বাবাকে দিয়ে লেখায় নাও একটু। পিঠাগুলো ট্রেতে সাজিয়ে এগুলো নিয়ে যাওয়া হবে। এর সাথে, সাথে সে যেহেতু আসলে এগুলো সেলের জন্য নিচ্ছে তাকে আরো কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে এই আ কাগজের প্যাকেটগুলো দারোয়ানকে দিয়ে টঙ্গী থেকে আনানো হয়েছে, টঙ্গী বাজার থেকে টিস্যু এবং হ্যান্ড গ্লাভস দিতে হবে। এগুলো সব তাকে রেডি করে দেওয়া হয়েছে। মানে শুধু পিঠা বানালেই তো হয় না, বহুত কিছু এরেঞ্জ করে দিতে হয়। একটা জিনিস এবং র‍্যাপিং সুন্দর সবচেয়ে করে দিতে আগ্রহ ভাল নিয়েই লাগে। আমার ছেলে যে কাজটা করছে সেটা হচ্ছে র‍্যাপিং। সে আর তার বাবা মিলে এই র‍্যাপিং গুলো করে দিচ্ছে। কোনটা কি পিঠা সেটা লিখে তার উপর এই প্লাস্টিক র‍্যাপার দিয়ে র‍্যাপিং করা হচ্ছে। সবগুলো পিঠা বিক্রি করে সে ৳৭০০ পেয়েছে এবং ৳৭০০ র কিমাই আমার হয়নি। আমার কিমার দামই আরো অনেক বেশি, বাকি তো বাদই। এটা হচ্ছে তার জন্য জাস্ট একটা আনন্দ করার বিষয় এবং সেগুলো করতে ভালোবাসে। তাই তাকে এগুলো করে দেওয়া এবং ব্যবসা বা টাকার লেনদেনের বিষয়টা তাকে শেখানো। এই কারণেই এগুলোতে আমি পার্টিসিপেট করাই যত কষ্টই হোক। এরপর রাতের বেলায় আমার ২ বন্ধু আসলো প্রায় ১০ টার দিকে। তাদের সাথে আমি বেরিয়ে গেলাম হচ্ছে ৩০০ ফিটে। একজন হাঁসের মাংস খাবে। আমি তো হাঁসের মাংস খাবো না। আমি বিফ খাবো। সো অসম্ভব টায়ার্ড। তারপরেও তো এগুলো জীবন থেকে বাদ দেওয়া যাবে না। কারণ এগুলোই আনন্দ। সানজিদা আর আমি চলে গেলাম। কোনমতে কাপড় পরে রেডি হয়ে বের হয়ে গেছি।
আমরা খুবই আনন্দিত কারণ অনেক রাতে যেতে পারলে আমাদের দুজনেরই খুব ভাল লাগে। আমরা দুজনেই সংসার নিয়ে একেবারে আষ্টে-পৃষ্ঠে বেঁধে থাকি। কোন রকম সময় বের করতে পারি না। আমাদেরকে রুবায়েত এসে পিক করে নিয়ে গেছে। সো আমরা ৩ জনই গেছি এবং ক্যাফে ম্যাঙ্গোতে খুবই ভিড়। অনেক বাচ্চা-কাচ্চা এই রাত ১২টা-১ টার সময় আমরা চিন্তা করছিলাম বাচ্চাগুলোর কি পরের দিন স্কুল নেই। এদিকে এখানে মাটির চুলায় চাপটি রুটি এবং হাঁসের মাংস রান্না হচ্ছে। এত শীত লাগতেছে? ও! এখানকার খাবার খুব মজাও না, খুব খারাপও না। কিন্তু বসার জায়গাটা যেহেতু সুন্দর আর এখানে ওয়াশরুম সব আছে তো আপনি ভালোমতো বসতে পারবেন। কারণ তিনসুকিতে অনেক জায়গাতে ওয়াশরুম নেই। যেগুলো জায়গায় হাঁসের মাংস, চাপটি রুটি পাওয়া যায়। এই জায়গাটা হচ্ছে একটু ভালো ফ্রেশ। এটা হচ্ছে হাঁসের মাংস। আমি কখনো হাঁসের মাংস খাইনি। আমি জানি না মানুষ কেন এত মজা পায়। আমরা নিয়েছিলাম মোজারেলা স্টিক, সাথে নিয়েছিলাম মাশরুম আর অবশ্যই চাপটি, হাঁসের মাংস, বিফ এগুলো তো ছিলই। রুবায়েত নিয়েছিল হচ্ছে ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। সো অনেক রকম খাওয়া-দাওয়া করলাম। এরপর ছবি-টবি তুলে খুব সুন্দর একটা সময় পার করে চলে আসলাম। জীবনটা সুন্দর এবং এটাকে উপভোগ করা উচিত যতটুকু পর্যন্ত আপনি উপভোগ করতে পারেন। রাত ১টায় বাসায় ফিরছি। মন ভালো তো দিল ভালো, দিল ভালো তো সব ভালো।